আজকের আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলা আমাদেরকে হজ বিষয়ে, হজ করা বিষয়ে কি বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস-সাওমি রমাদান। ইসলাম হচ্ছে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই হচ্ছে ওয়া ইকামিস সালাত, তিন হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, চার নম্বর হজ, পাঁচ নম্বর মাহে রমজান মাসের রোজা আদায় করা। তাহলে আমরা ইসলামের ভিত্তি বা স্তম্ভ পাঁচটি বুঝলাম। এই পাঁচটি ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না মানে নিশ্চয়ই, আউওয়াল মানে প্রথম, উদিয়া লিন-নাস মানব জাতির জন্য আল্লাহ তাআলা কি করছেন, ইন্না আউওয়ালা বাইতি একটা ঘর নির্মাণ করছেন, প্রথম ঘর, উদিয়া লিন-নাস মানুষের জন্য, হুদা হেদায়েতকারী হিসেবে এবং মুবারাকা বরকতপূর্ণময় হিসেবে মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই ঘরটি নির্ধারণ করছেন। সেটা হচ্ছে হারাম শরীফ, বাইতুল্লাহ শরীফ অথবা কাবা শরীফ। আল্লাহ তাআলা বলছেন এই ঘরটির নাম তো বাক্কাতা বলছেন এক জায়গায়, আর জায়গা হচ্ছে মাক্কাতা। তাহলে বাক্কাতা বলুন আর মাক্কাতা বলুন, আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য এই ঘরটি নির্ধারণ করেছে। এই ঘরে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস, মানে এবং লিল্লাহ মানে আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপর আল্লাহ কি হক রয়েছে। আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপর আল্লাহর হক আছে, সেই হচ্ছে হক হচ্ছে হজ করা। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন নিরাপদ দেই আমি। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত যারা হারাম শরীফে প্রবেশ করেন, এ পর্যন্ত কারো ঝগড়া হচ্ছে এরকম কোন নিউজ আপনারা পেয়েছেন কি? ওখানে যারা আমরা যাই অথবা যাদেরকে আল্লাহ নিয়ে যান, এমনকি মানুষের পায়ের পদতলিতে পড়ে, পায়ের নিচে পড়ে কেউ মারা যায়, মারা যাওয়ার পরেও কেউ বলে না যে আমার বংশ বা আমার ভাই বা আমার এই চাচাতো ভাই এ মারা গেল, কেন একটা ঝগড়া যে একটা আলাপ, সেটাও হয় না, আলাপচারিতাও হয় না। আল্লাহ তাআলা ওই জায়গাটি এমন ভাবে নিরাপদ দিয়েছেন, এমনকি আপনার গায়ে যদি মশাও পড়ে, মাছিও পড়ে, সেটাও মেরে ফেলা নিষেধ। আল্লাহ তাআলা এমন নিরাপদ জায়গা মুসলমানদের জন্য দান করেছেন। সারা পৃথিবী থেকে মানুষ যায়। বাংলাদেশের মানুষ একরকম, চালচলন একরকম, খাওয়া দাওয়া একরকম। এই পাশে পাকিস্তানে তাদেরও চালচলন একরকম, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু অন্যরকম, তাদের কথাবার্তা আর একরকম। ভারতের মানুষ, মুসলমান যারা আছে, আফগানিস্তান, সারা পৃথিবী থেকে বিভিন্ন রঙের মুসলমান নর নারী কাবাতে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা সকলকেই একদম নিরাপদ দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা ঝগড়া হবে যে কেউ হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, কেউ বা যেভাবে আল্লাহর ঘরে প্রবেশ করবে, সে মক্কাতে হোক, সেই মদিনাতে হোক, হারামাইন শরীফ একটা আছে, হেরেম শরীফ, এর ভিতর প্রবেশ করলে সব ধরনের কাজের ফাসাদ, ঝগড়াঝাটি, হিংসা কেনা, এমনকি আপনার শরীরে যদি একটা মাছিও পড়ে, সেটা অন্যায়ভাবে ওটাকে মেয়ের মারবে, এটাও নিষেধ। আল্লাহ তাআলা এই ঘর জিয়ারত করা আমাদের জন্য হজ করা ফরজ করে দিয়েছেন। এখানে কিছু নির্দেশনা আছে।
সেই নিদর্শনগুলো ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন। তার মধ্যে এক নম্বর কাজ হলো তওয়াফ করা। মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে পা রেখে কাজ করতেন, সে চিহ্নটা আছে ওখানে। জমজম কূপের একটা নিদর্শন চিহ্ন আছে। সারা পৃথিবীতে আপনি পানি পাবেন, কিন্তু কাবাতে হেরেম শরীফে যে পানি পাবেন এটা জমজম কূপের পানি। এই পানিটা হচ্ছে সাধারণ পানি নয়, অসাধারণ পানি। এটা হচ্ছে নিদর্শন হিসেবে আল্লাহ এই পানিটা এমন ভাবে দিয়েছেন সারা বিশ্বের জন্য, মুসলমান নরনারীর জন্য, অমুসলিমের জন্য না। দেখেন অমুসলিমের কপালে এই পানি তার কিসমতে জোটে না। এই পানি যদি কেউ পান করে, তার যে নিয়তে পান করুক, যদি কেউ পান করে নিয়ত করে যে আল্লাহ তাআলা আমাকে এই অসুবিধা থাকে, এই সমস্যা থাকে, এই রোগ থেকে আরোগ্য করুন। হাদিসে আছে যে নিয়ত করে পানি পান করবেন, আল্লাহ সাথে সাথে তা আপনার নিয়ত পূর্ণ করে দেবে, অসুস্থকে দূর করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি কাবা শরীফে প্রবেশ করেন, মাঝে মাঝে ইবাদত করবে, যখন বিভাসিত হবে, ক্ষুধা লাগবে, জমজম কূপের পানি ছোট্ট ছোট্ট গ্লাস আছে, পানিতে পানি গ্লাস দিয়ে পান করে যখন, তখন সর্ব ধরনের দুর্বলতা, সর্ব ধরনের ক্ষুধা থাকে, আল্লাহ তাআলা তাকে অনেকটা শরীরটা সুস্থ ব্যবস্থা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ।